নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের সঙ্গে একটি অতি গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করতে চলেছি। সেটি হলো আমরা প্রায়শই বা মাঝে মধ্যে বিশেষ প্রয়োজনে নিতান্ত বাধ্য হয়ে আমরা বিভিন্ন হসপিটাল বা নার্সিংহোমে আমাদের শরীর খারাপ হলে যেতে বাধ্য হই। তো অনেক ক্ষেত্রেই দেখা যায় যে নার্সিংহোমের পরিষেবা নিয়ে আমরা সবিশেষ চিন্তিত থাকি এবং নার্সিংহোমে আমাদের যে পরিষেবা দেওয়ার কথা, যার বিনিময়ে আমরা মূল্য ধরে দিই তাদের, তবুও তারা টাকা পেয়েও সঠিক পরিষেবা আমাদের দেয় না। তো এর মতো অবস্থায় যদি আপনি চিকিৎসা সংক্রান্ত ক্ষেত্রে, চিকিৎসা পরিষেবার ক্ষেত্রে আমরা বঞ্চিত হই, মূল্য দিয়েও আমরা পরিষেবা প্রাপ্ত হওয়ার থেকে বঞ্চিত হই বা সঠিক পরিষেবা প্রাপ্ত হওয়ার থেকে বঞ্চিত হই, তাহলে সেই ক্ষেত্রে আমাদের করণীয় কী? আজকে আমি এই বিষয়ে আপনাদের সঙ্গে কিছু আলাপ আলোচনা করতে চাই যে চিকিৎসা ক্ষেত্রে আমরা যদি প্রতারিত হই, আমরা যদি ইল ট্রিটমেন্ট অর্থাৎ ভুল ট্রিটমেন্ট যদি আমাদের হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে আমরা কোথায় অভিযোগ জানাবো। এখন এইখানে একটা বিষয় বলার আছে যে দেখুন, আমাদের মধ্যে তো কেউই, আপনি তো লেম্যান চিকিৎসার ক্ষেত্রে, আপনি তো বলতে পারবো না কোনটা ভুল ট্রিটমেন্ট হয়েছে, কোনটা ঠিক ট্রিটমেন্ট হয়েছে। তো এটা ডাক্তাররাই বলতে পারবে। আর সাধারণভাবে আপনি যে নার্সিংহোমে চিকিৎসা পরিষেবা নিতে গেছেন, সেই নার্সিংহোমের কোনো চিকিৎসক তো বলবে না আপনাকে যে আপনি ইল ট্রিটমেন্ট হয়েছেন। এটা নিশ্চয়ই আপনি জানতে পারবেন যদি আপনার শরীর না সারে, তখন যদি আপনি অন্য কোনো ডাক্তার বা অন্য কোনো নার্সিংহোমের দ্বারস্থ হন, তখন আপনি জানতে পারবেন যে হ্যাঁ, এটা ইল ট্রিটমেন্ট হয়েছে। কারণ ওই পরবর্তী ক্ষেত্রে ডাক্তার বলবে যে আগের ট্রিটমেন্টটা ঠিকঠাক হয়নি। তখন সেই ক্ষেত্রে আপনি বুঝলেন যে হ্যাঁ, আমার তো টাকা দিয়েও আমি সঠিক পরিষেবা পাইনি, উল্টে আমার ভুল ট্রিটমেন্ট হয়েছে। ধরা যাক আপনি কোনো ওটি করবেন, ওটি মানে অপারেশন করবেন, আপনার কোনো অপারেশন হবে, সেটা ক্যাটারাক্ট হতে পারে, মানে চোখের ছানির হতে পারে, বা গলব্লাডার স্টোন হতে পারে, যা কিছু হতে পারে, যে কোনো ছোটো বড়ো অপারেশন হতে পারে। সেই অপারেশনের এখন তো প্যাকেজ হয়। তো আপনি অপারেশনের জন্য যে প্যাকেজ নার্সিংহোম কর্তৃপক্ষ ঠিক করেছে, আপনি সেই প্যাকেজ মিটিয়ে দিয়েছেন, টাকা মিটিয়ে দিয়েছেন। তৎসত্ত্বেও আপনি ঠিকঠাকভাবে আপনার অপারেশনের পর আপনি সুস্থ হননি, বা আপনার অপারেশনে কোনো খামতি রয়ে গেছে, এরকমটা পরবর্তী ক্ষেত্রে আপনি বুঝতে পেরেছেন। তখন সেই ক্ষেত্রে আপনি কোথায় গিয়ে আপনার অভিযোগটা করবেন? তো আমাদের পশ্চিমবঙ্গ সরকার এই বিশেষ এই ক্ষেত্রটির জন্য, চিকিৎসা পরিষেবা সংক্রান্ত ক্ষেত্রে এত কমপ্লেন আসছিল, সেই কারণে অতি গুরুত্বপূর্ণ একটি পদক্ষেপ গ্রহণ করেছিল 2019 সাল নাগাদ। তো সেটা হলো কি না, একটি কমিশন গঠন করেছিল, একটি স্বাস্থ্য কমিশন গঠন করেছিল। ওর পুরো নাম হলো ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন, ঠিক আছে? তো এই কমিশন গঠনের উদ্দেশ্য হলো সাধারণ মানুষ, আপনি যদি চিকিৎসা সংক্রান্ত পরিষেবায় আমাদের কোনো খামতি থেকে যায়, আমরা টাকা দিয়েও যদি সঠিক পরিষেবা না পাই এবং আমরা যদি ভুল চিকিৎসার সম্মুখীন হই, তাহলে সেই ক্ষেত্রে এই কমিশনে গিয়ে আমরা আমাদের অভিযোগটি দায়ের করতে পারি। তো আমি আজকে আপনাদের বলছি এই কমিশনটির অ্যাড্রেস কোথায়, এই কমিশনটি অবস্থিত, এর ফোন নাম্বার, এর ইমেল আইডি, কতক্ষণ অবধি কমিশনের অফিস খোলা থাকে, বিস্তারিত আমি আপনাদের জানাচ্ছি। আপনারা আগে দেখে নিন, আমি আপনাদের এই স্ক্রিনে দেখাচ্ছি, এই কমিশনের অ্যাড্রেসটি আগে আপনারা দেখে নিন ভালো করে। এই হলো কমিশনের অ্যাড্রেস, ঠিক আছে? দেখুন, আপনারা দেখতে পাচ্ছেন, আমি আপনাদের পড়েও দিচ্ছি। এটা আছে ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন। অ্যাড্রেসটা কোথায় না, স্ট্যান্ডার্ড ইন্স্যুরেন্স বিল্ডিং মার্টিন বার্ন বিল্ডিংয়ের মধ্যে অবস্থিত। এইটা কোথায়, জায়গাটা কোথায় না, 32 বিবাদীবাগ, মানে বিনয় বাদল দীনেশ বাগ, 32 বিবাদীবাগ ইস্ট,
ঠিক আছে। আর এই জায়গাটা কোথায় না, জায়গাটা লালবাজারের কাছে, লালদিঘি লালবাজারের কাছে, কলকাতা 7,01,000। আর এটা 5টা অবধি খোলা থাকে। অফিসে গিয়ে আপনারা যোগাযোগ করলে অবশ্যই 5টার মধ্যে আপনাদের কাজ মিটিয়ে নেবেন। আর ফোন নাম্বার আছে একটা, ফোন নাম্বারটা ভালো করে লক্ষ্য করুন। ফোন নাম্বারে আপনারা ফোন করে বিস্তারিত জেনে নিতে পারবেন। ফোন নাম্বারটাই আমি পড়ছি, 03322628447, ঠিক আছে। আর একটা ইমেল আইডিও আছে, ওই ইমেল আইডিতেও কমপ্লেন করা যায়, সেটা হলো wbcerc@wb.gov.in, ঠিক আছে। ভালো করে আরেকবার আপনারা স্ক্রিনে দেখুন, আমি আপনাদের দেখাচ্ছি। আপনারা এই অ্যাড্রেসটি এবং এর নাম, ফোন নাম্বার সবই আপনারা ভালো করে দেখে নিন। এরকম প্রচুর দেখা গেছে যে অনেক রুগী ঠিক মতন পরিষেবা পাননি, এবং পরিষেবা না পেয়ে তারা প্রথমে কি করবে বুঝতে পারছিল না, তো পরবর্তীকালে তারা এই কমিশনে দ্বারস্থ হন, এবং কমিশন সব দিক বিচার করে ওই নার্সিংহোমকে জরিমানা করেছে। আপনারা অনেকেই কাগজে দেখে থাকবেন, এই খবরগুলো বেরোতে থাকে। তো এই কমিশন পার্টিকুলারলি এই চিকিৎসা সংক্রান্ত অভাব অভিযোগ পূরণ করার জন্যই গঠিত হয়েছে, এবং এখানে আপনার ডক্টররা আছেন, তো যারা কিনা বুঝবেন যে চিকিৎসা পরিষেবায় খামতি আদৌ ছিল কি ছিল না। তো সেই কারণে কমিশন তার নিরপেক্ষতা বজায় রেখেই গ্রাহকদের সন্তুষ্টি বিধান করবার চেষ্টা করে, এবং আমার আপনার মতন সাধারণ মানুষ যারা প্রচুর টাকা খরচা করে নার্সিংহোমে যাই বেটার পরিষেবা পাওয়ার জন্য, বা হসপিটালে যাই ভালো পরিষেবা পাওয়ার জন্য, আমরা যদি সেটা না পাই তো আমরা খুবই হতাশ হয়ে পড়ি। তো এমত অবস্থায় পশ্চিমবঙ্গ সরকার আমার আপনার কথা ভেবে এই কমিশনটি গঠন করেছে। এরকম বহু কেস হয়েছে এই কমিশনে গিয়ে অপারেশনের সম্পূর্ণ খরচা পেয়ে গেছে, কারণ অপারেশনের খরচা দিয়েও অপারেশনটি ভুল হয়েছিল, বা হয়তো তার বাম পায়ে কিছু ঝামেলা ছিল, সে হয়তো অপারেশন ডান পায়ে করা হয়ে গেছে। এরকম অদ্ভুত অদ্ভুত ঘটনা আমরা প্রায়শই দেখতে পাই কাগজে, টিভিতে। হ্যাঁ, তো এরকম যদি আমার আপনার সঙ্গে নাই হয়, ভালো, ঠাকুরের ইচ্ছা যেন এরকম পরিস্থিতির সম্মুখীন আমাদের না হতে হয়, কিন্তু বাই চান্স যদি আমাদের কোনো রকম অসুবিধা ঘটে চিকিৎসা পরিষেবা সংক্রান্ত ক্ষেত্রে, তাহলে আমরা নির্দ্বিধায় এই কমিশনের দ্বারস্থ হতে পারি। তো এই ওয়েস্ট বেঙ্গল হেলথ কমিশন, ওয়েস্ট বেঙ্গল ক্লিনিক্যাল রেগুলেটরি এস্টাবলিশমেন্ট রেগুলেটরি কমিশন, তো এটা অতি পরিপূর্ণ আস্থার সঙ্গে কাজ করছে, এবং গত 4-5 বছরে এর দায়িত্বভার এবং এর কর্মভার এবং এর সুনাম অভূতপূর্বভাবে বৃদ্ধি পেয়েছে। এটা আমরা বলতে পারি যে সাধারণ মানুষ যারা চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিষয়ে কোনো রকম অভাব অভিযোগ থাকে, তো তাহলে আপনারা এই কমিশনের দ্বারস্থ হয়ে আপনাদের আশা করি আপনাদের সমস্যার সমাধান হবে। তো বন্ধুরা, এই ভিডিওটি মাধ্যমে যদি আপনাদের কিঞ্চিত সহায়তা হয়, যদি কেউ আপনাদের মধ্যে থেকে থাকেন যারা কিনা এই চিকিৎসা পরিষেবা সংক্রান্ত বিষয়ে তাদের অভাব অভিযোগ থাকে, আপনারা এতদিন বুঝতে পারছিলেন না যে কোথায় যাবেন, কোথায় অভিযোগ করবেন, তো এই ভিডিওটি আশা করি তাদের কাজে লাগবে। কমিশনটি আপনারা যান, যদি আপনাদের কোনো সমস্যা হয় যান, আশা করি আপনারা উপকৃত হবেন। নমস্কার, ভালো থাকবেন, শুভরাত্রি। আর আপনাদের জানাতে চাই যে আমি এরকম দৈনন্দিন কাজের আমাদের প্রচুর সমস্যার সম্মুখীন হতে হয়, তো এরকম দৈনন্দিন সমস্যাগুলি নিয়ে আমি পরবর্তী আরও প্রচুর ভিডিও আপনাদের সামনে পেশ করব, যেখানে আপনারা একটি দিশা পাবেন যে
এরকম দৈনন্দিন কাজে সমস্যার সম্মুখীন হলে আপনারা কোথায় গেলে সঠিকভাবে অভিযোগ করে আপনারা রেহাই পেতে পারেন। আমরা পোস্ট অফিস সংক্রান্ত প্রচুর অভিযোগ আমাদের থাকে, বা আমাদের ব্যাংক সংক্রান্ত প্রচুর অভিযোগ থাকে। হ্যাঁ, এছাড়া আমাদের ইন্স্যুরেন্স, বিমা, আমরা এখানে চিকিৎসা সংক্রান্ত জিনিস নিয়ে আলোচনা হচ্ছে। বর্তমান যুগে আমরা প্রত্যেকেই হেলথ ইন্স্যুরেন্স করে থাকি। হ্যাঁ, মেডিক্লেম প্রত্যেকেরই ছোট বড় আছে, কম বেশি আছে। তো অনেক সময় দেখা যায় যে আমরা যখন অসুস্থ হই, যখন আমরা মেডিক্লেম করেছিলাম আমাদের বলা হয়েছিল যে ক্যাশলেস হয়ে যাবে, কোনো রকম সমস্যা হবে না, কিন্তু যখন আমরা অসুস্থ হই দেখা যায় তখন অনেক রকম ফ্যাচাং চলে আসে। তো এমত অবস্থায় কোথায় যেতে হবে, কোন সংস্থার অফিসে গিয়ে দ্বারস্থ হয়ে আপনাদের সহায়তা আপনারা পেতে পারেন। তো এই সমস্ত জিনিসগুলো নিয়ে আমি পরবর্তীকালে আপনাদের ভিডিও করে আপনাদের সামনে পেশ করব। আশা করি আপনারা উপকৃত হবেন। দেখতে থাকুন আমার এই চ্যানেলটি, আশা করি আপনারা উপকৃত হবেন। নমস্কার, শুভরাত্রি, সবাই ভালো থাকবেন।